আজ তোমাদের ম্যাট্রিক্সের গুণ অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলে, ইনভলিউন্টারি ম্যাট্রিক্স, নীলোপার্টেন্ট ম্যাট্রিক্স, আইডেন্টিফায়ার ম্যাট্রিক্স এই সম্বন্ধে বলা হবে। আর এর আগের ক্লাসে বাকিগুলো বলা হয়েছে। এখন যে ম্যাট্রিক্সের গুণ বা তার আগে ইনভলিউন্টারি অর্থাৎ স্ববিপরীত আইডেন্টিফায়ার, যেমন ম্যাট্রিক্স আইডেন্টিফায়ার ম্যাট্রিক্স হচ্ছে কি, যদি কোনো ম্যাট্রিক্স এ হয় তাকে বর্গ করে যদি এই পাওয়া যায় তাহলে হচ্ছে আইডেন্টিফায়ার ম্যাট্রিক্স। তাহলে আইডেন্টিফায়ার ম্যাট্রিক্স বর্গক ম্যাট্রিক্স বলা হয় কোন ম্যাট্রিক্স যদি এ ম্যাট্রিক্স হয় তাকে যদি আমি বর্গ করি, বর্গ করলে যদি ওই ম্যাট্রিক্সটাই আসে তাহলে তাকে বলা হয় আইডেন্টিফায়ার ম্যাট্রিক্স। এবার দুই নম্বর হচ্ছে ইনভলিউন্টারি। ইনভলিউন্টারি ম্যাট্রিক্স যদি বা স্ববিপরীত ম্যাট্রিক্স কাকে বলা হয়, যদি কোনো একটা ম্যাট্রিক্সকে বর্গ করে আয় পাওয়া যায়, একক ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে তাকে বলা হয় স্ববিপরীত ম্যাট্রিক্স। বা আমরা বলতে পারি যে কেন স্ববিপরীত ম্যাট্রিক্স বলা হয়, কারণ এখান থেকে ইমপ্লাইজ করা হচ্ছে a সমান a ইনভার্স, অর্থাৎ একের নিজেই নিজের ইনভার্স, তাহলে এটা বলা হয় স্ববিপরীত বা ইনভলিউন্টারি। আচ্ছা, 3 নম্বর নীলোপার্টেন্ট ম্যাট্রিক্স বা শূন্যক্ষম, বা এটাকে বলা হয় বাংলাতে লিখলে এটা শূন্যক্ষম। শূন্যক্ষম ম্যাট্রিক্স যদি কোনো একটা ম্যাট্রিক্স এ হয়, এই ম্যাট্রিক্সটা এরকম হয় যে a k - 1 not equal to 5 মানে নাল ম্যাট্রিক্স, কিন্তু a k equal to নাল ম্যাট্রিক্স যদি হয়ে যায় তখন আমরা a কে বলা হয় শূন্যক্ষম বা নীলোপার্টেন্ট ম্যাট্রিক্স বলা হয়। এবার দুটো ম্যাট্রিক্সের গুণ আমরা কিভাবে করব, যদি a একটা ম্যাট্রিক্স m by n অর্ডারের হয় এবং b একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে p by q অর্ডারের হয়, তাহলে এদের গুণফল, এই গুণফল সংজ্ঞাত হবে কখন, ab এই গুণফল সংজ্ঞাত হবে যদি n এর সঙ্গে p সমান হয়, অর্থাৎ n সমান যদি p হয় তাহলে এই গুণফলটা সংজ্ঞাত, আর যদি n সমান p না হয় তাহলে গুণফল সংজ্ঞাত হবে না। এবার গুণফলের অর্ডার কি হবে, যদি গুণফল এর অর্ডারটা হবে প্রথম ম্যাট্রিক্সের যে রো আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সঙ্গে সমান হবে। এবার
যদি গুণ করা যায়, যেমন হয়তো এ একটা ম্যাট্রিক্স এ এম বি সি ডি হয়তো কে, এটা হচ্ছে 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। আর বি যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে যদি দেখা যায় x y m n, এটার ক্ষেত্রে pq অর্থাৎ 3 × 2, অর্থাৎ a ম্যাট্রিক্সটা হচ্ছে 2/3 আর b ম্যাট্রিক্সটা হচ্ছে 3/2 ক্রমের হয়। তাহলে যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম নাম্বার আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো নাম্বারের সাথে সমান, তাহলে ab সংগত হবে। আর তাহলে ab যদি সংগত হয়, তাহলে এদের গুণফলটা কেমন হবে? গুণফলটা সংগত হবে, এটা এই বরাবর যাবে আর এটা এরকম বরাবর আসবে। তাহলে এখানে আসছে যে ax প্লাস m মানে m স্কয়ার bp, আর এটা ফিক্স করে আবার দ্বিতীয় কলামের সঙ্গে গুণ হবে। তাহলে ay প্লাস mn প্লাস bq, যে প্রথম রোটা কমপ্লিট হলো। দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় রোর সঙ্গে প্রথম কলাম, তাহলে cx প্লাস dm প্লাস fe, দ্বিতীয় cy প্লাস dl প্লাস kq। এটা হচ্ছে গুণফল, যার এটা ছিল কত 2 × 3, এটা ছিল 3 × 2, তাহলে এইটা বাদ যদি যায়, তাহলে এটার অর্ডার কত আসছে 2 × 2, অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স আসছে। এবার আমি কোণটাকে যদি AB না করে BA করি, তাহলে কি হবে? x y m n pq a m b c d k, তাহলে আমাদের এটা এইভাবে আসবে, প্রথম উপাদানের সঙ্গে প্রথম গুণ, তাহলে ax এটার সঙ্গে এটা হবে প্লাস cy, এটা mx dy, তারপর হচ্ছে bx ky, am cn m স্কয়ার প্লাস dn bm প্লাস nk pa/ap প্লাস cq/qc pm প্লাস qd pb প্লাস qk। তাহলে এখানে উৎপাদন এটা হচ্ছে কত 3 × 2, আর এটা হচ্ছে 2 × 3, তাহলে এটার অর্ডার কত হবে? এইটা বাদ যেটা আসবে 3 × 3। AB আর BA এই দুটো গুণ করার একটা উদ্দেশ্য যে ম্যাট্রিক্স গুণফল বিনিময় সূত্র মানে না, কারণ হচ্ছে AB কত 2 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স, BA কত 3 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স। তাহলে যেহেতু তাদের অর্ডার সমান নয়, তার জন্য কি হবে, যেটা সমান হবে না, অর্থাৎ AB নট ইকুয়াল টু হচ্ছে BA।
এই কারণে যে গুণফল ম্যাট্রিক্সের গুণফল বিনিময় সূত্র মানে না। এবার ম্যাট্রিক্সের গুণফল কিন্তু সংযোজ্য তবে অ্যাসোসিয়েটিভ ল মানে এবার হচ্ছে যে অর্থোগোনাল ম্যাট্রিক্স লম্ব ম্যাট্রিক্স অর্থোগোনাল বা লম্ব ম্যাট্রিক্স এদের যদি কোনো ম্যাট্রিক্স এ হয় আর তাদের ট্রান্সপোজ এটি হয় বা পরিবর্তন, তাহলে যদি এ ট্রান্সপোজ বা এ ট্রান্সপোজ এ সমান আই হয়, অর্থাৎ এক সম ম্যাট্রিক্স হয়, তাহলে এর ম্যাট্রিক্সকে আমরা অর্থোগোনাল বলবো। আর অর্থোগোনাল হলে এ আর যেহেতু এ ট্রান্সপোজ সমান আই, তার জন্য এ ট্রান্সপোজই হচ্ছে এ ইনভার্স, অর্থাৎ যে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা হচ্ছে এই ম্যাট্রিক্সের ইনভার্স তখন যদি অর্থোগোনাল হয়। এবার বিপরীত ইনভার্স ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স এমন হয় যে এটা বর্গ ম্যাট্রিক্স এটাও বর্গ ম্যাট্রিক্স এবং এরা যদি একই অর্ডারের বর্গ ম্যাট্রিক্স হয়, যদি দেখা যায় যে এ বি সমান বি এ সমান আই অর্থাৎ একক ম্যাট্রিক্স হয়, তখন আমরা বলবো একে অপরের ইনভার্স, অর্থাৎ এ সমান হচ্ছে বি ইনভার্স বা বি সমান হচ্ছে এ ইনভার্স। যদি ইনভার্সের অস্তিত্ব থাকে, এদের ইনভার্সের অস্তিত্ব থাকবে কখন? যদি এরা নন সিঙ্গুলার হয়। ডিটারমিন্যান্ট ভ্যালুটা যদি 0 না হয় তাহলে ইনভার্স অস্তিত্ব থাকবে, না হলে ইনভার্স অস্তিত্ব থাকবে না। তাহলে আমরা যা শিখেছি সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের বিভিন্ন আকার, টাইপ যেগুলো আছে সেগুলো, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ। এবার আমরা এর আগে শিখেছি যে কোন ম্যাট্রিক্সকে এ যদি একটা ম্যাট্রিক্স, তাকে যদি কোনো স্কেলার দিয়ে গুণ করি তাহলে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে আমরা স্কেলার দিয়ে গুণ করব। এ বি সি ডি যদি হয় তাহলে এটা কি হবে? এ বি সি ডি অর্থাৎ কে এ কে বি কে সি কে ডি হবে, অর্থাৎ এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে আমরা স্কেলার দিয়ে গুণ করলে ওই ম্যাট্রিক্সের কে টাইম পাবো। এবার যে কোনো বর্গাকার ম্যাট্রিক্সকে একটা সিমেট্রিক একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। যেমন আমরা কোন ম্যাট্রিক্সকে সিমেট্রিক কখন বলব? সিমেট্রিক কখন বলব? যদি কোন ম্যাট্রিক্সের এ আই জে উপাদান যা হবে এ জে আই উপাদান যা হবে একই যদি হয় তাহলে আমরা বলবো সিমেট্রিক। বা আমরা বলতে পারি কোন ম্যাট্রিক্স যদি এ হয়, এ ট্রান্সপোজ করে যদি এ হয় তাহলে আমরা এটাকে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। যেমন
আমরা যদি 2 3 4 3 0 5 4 5 হয়তো 2 এটা ডায়াগোনাল বরাবর এ বাদে এই উপাদানটা যা আছে এই উপাদানটা তাই আছে, এটা যা আছে এটা তাই আছে, এটা আছে এটা একই আছে, অর্থাৎ এটার সাপেক্ষে লিডিং ডায়াগোনাল রেসপেক্টে কি হচ্ছে, এরা হচ্ছে প্রতিসম। তো এগুলো সিমেট্রিক বলা হয়। এবার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ম্যাট্রিক্স কাকে বলে? যদি কখনো দেখা যায় যে কোন বর্গ ম্যাট্রিক্স এটা যে মাইনাস এ হয়, বা আমরা অন্যভাবে বলতে পারি এ আই এর সঙ্গে মাইনাস এ জে আই হয়, তখন সেটাকে বলা হয় স্কিউ সিমেট্রিক। স্কিউ সিমেট্রিক হলেই তার ডায়াগোনাল বরাবর প্রত্যেকটা উপাদানের মান শূন্য হবে। এখানে যে আমি যে i সমান j বলি, তাহলে a i i সমান হচ্ছে মাইনাস a i i, ইমপ্লাইজ হচ্ছে 2 a i i সমান হচ্ছে 0, অর্থাৎ a i i হচ্ছে 0। তার মানে হচ্ছে a 1 1 সমান a 2 2 সমান a 3 3 সমান a n n, এটা হচ্ছে শূন্য। অর্থাৎ যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে মুখ্য কর্ণ বরাবর প্রত্যেকটা উপাদানের মান হচ্ছে শূন্য। তাহলে আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন যে 0 2 3 -2 0 4 -3 -4 0, এটা হচ্ছে আমাদের স্কিউ সিমেট্রিকের উদাহরণ। ট্রেস বলে একটা ম্যাট্রিক্সের কথা আছে, ট্রেস। ট্রেস হচ্ছে এদের ডায়াগোনাল এলিমেন্টের যোগফল। আর যদি a r 1 1 প্লাস a 2 2 প্লাস ধরা হচ্ছে a n n, অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকবে তাদের যোগ করলে যা পাবো সেটা হচ্ছে ওই ম্যাট্রিক্সের ট্রেস হবে। যদি সেটা স্কিউ সিমেট্রিক হয় তাহলে স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে ট্রেস সব সময় শূন্য হয়। স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে ট্রেসের ভ্যালু সব সময় শূন্য হয়। এবার আমরা বীজগণিতের ক্ষেত্রে আমরা বলতে পারি a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কিন্তু a প্লাস b, a একটা ম্যাট্রিক্স, b একটা ম্যাট্রিক্স, তার যদি বর্গ করি তাহলে কিন্তু আমাদের লিখতে হবে a স্কয়ার প্লাস ab প্লাস ba প্লাস b স্কয়ার লিখতে হবে। এইটা সব সময় মানে ab জেনারেল ক্ষেত্রে যেহেতু b এর সঙ্গে সমান হয় না, তার জন্য আমরা এখান থেকে কখনো কিন্তু লিখতে পারবো না a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, অর্থাৎ সমান হবে না। কোন কোন বিশেষ ক্ষেত্রের ক্ষেত্রে এটা সমান হতে পারে। তো এখন এই পর্যন্তই।